আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম। হাতে সময় খুব কম, কিন্তু রান্না করতে হবে গরুর মাংস। এমন সময় কিভাবে ঝটপট উপায়ে গরুর মাংস রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে প্রথমে গরুর মাংসকে ধুয়ে রেডি করে নিয়েছি, তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি সরিষার তেল। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা পরে আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে যেহেতু নিতে পারবেন, প্রথমে পরিমাণ মতো দেওয়াটাই বেস্ট। এরপর আমি এখানে অ্যাড করেছি আমার স্পেশাল বাটা মশলা এবং তারপর অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। যেহেতু আমার বাটা মশলায় রসুন অ্যাড করা আছে, তাই আমি এখানে আলাদা করে আর রসুন বাটা অ্যাড করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে কিছু অল্প পরিমাণে মাংসের মশলা অ্যাড করে দিয়েছি। মাংসের মশলা অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আপনারা তো জানেনই আমি তরকারিতে হলুদ গুঁড়া খুবই কম ইউজ করে থাকি। সব কিছু অ্যাড করার পরে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে চুলাতে দিয়ে দিয়েছি প্রেসার কুকার এবং প্রেসার কুকারে সম্পূর্ণ মাংসটাকে ঢেলে দিব। তারপর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 5 সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 সিটি দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে বাষ্পগুলোকে এভাবে প্রেসার কুকার থেকে বের করে নিব। 5 সিটিতে কিন্তু আমাদের মাংসটা মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে আসবে। এরপর আলাদা একটা কড়াই নিয়ে কড়াইতে মাংসগুলোকে আমি প্রেসার কুকার থেকে ট্রান্সফার করে নিলাম এবং এখানে আমি অ্যাড করে দিলাম আলু। প্রেসার কুকারে আলু অ্যাড করলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই আমি আলাদা করে নিলাম এবং এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনা তুলে নিব এবং ঢাকনা খোলা অবস্থায় মাংসটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। গরম পানিটা আমি এই কারণে ব্যবহার করি যাতে রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং ঝোলের স্বাদটাও ঠিক বরাবর থাকে। আপনারা যে যেমন পরিমাণ ঝোল রাখতে চান তরকারিতে সে অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। ব্যাস, আলহামদুলিল্লাহ, আমাদের তরকারি একেবারে রেডি। আপনাদের হাতে যখন সময় কম থাকবে এভাবে রান্না করে দেখতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।